এই আবার চুক্তি ইবলিস করেছে আল্লাহর সাথে। যখন আল্লাহ বললেন, ইবলিস যে আদমকে সিজদা করলেন না কেন? আদমকে সিজদা করব মানে? ও তো আগুনের মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, আমি ঊর্ধ্বমুখী, ও তো নিম্নমুখী, আমি তাকে সিজদা করতে পারি না। তখন আল্লাহ বলছেন, সরো, তুমি আমার রহমত থেকে সরে যাও। তখন ইবলিস বলছে, হ্যাঁ সরে যেতে পারি, তবে একটা সুযোগ দিতে হবে, কিয়ামত পর্যন্ত আমার বেঁচে থাকার সুযোগ দিতে হবে, আর আমি আদম সন্তানকে ভুল পথে নিয়ে যাব এই সুযোগ দিতে হবে। তখন আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে, সেটাই হলো, তোমার বয়স কিয়ামত পর্যন্ত হলো। তখনও বলছে, ঠিক আছে, আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেড়ে দেব কিভাবে ও ঠিক পথে থাকে। তার মানে আপনার মুখোমুখি তার একটা চুক্তি হয়ে আছে, সে আপনাকে যে কোনো মূল্যে জাহান্নামে নিয়ে যাবে, এটা তার দৃঢ় প্রতিজ্ঞা আল্লাহর সামনে। তখন আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি আমার ভালো বান্দাদের পারবা না, এই কথাটা বললেন আল্লাহ। কিন্তু ইবলিস সেটা অনুমতি নিয়ে নিয়েছে যে কিয়ামত পর্যন্ত আপনাকে ভুল পথেও নিয়ে যাবে এবং আপনাকে দেখে ছেড়ে দেবে যে কোনো মূল্যে, এটা আল্লাহর সামনে তার কথা। শিরক এমন একটা পাপ যেটা বিচারের মাঠে ক্ষমা হবে না, দুনিয়াতে হতে পারে। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, ইবনে আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা এসেছ এই বিচারের মাঠে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে। ও আতি তো বেকরাবে আমাক ফেরা, আর আমি এই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি। যদি শিরক না থাকে সেটা আমি ক্ষমা করে দেব। আদম সন্তানের ছেলে মেয়ে, আদম সন্তান একটু ক্ষমা চাওয়া বুঝে না, ক্ষমা চাওয়া প্রয়োজন মনে করে না। ইন্না আবদান আজনাবা জামবান, যে কোনো পুরুষ নারী যখন কোনো পাপ করে, ফাকালা, তারপরে বলে, রব্বি আজনাবতু ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। ফায়াকুলু রাব্বুহু তাআলা, তখন আল্লাহ তাআলা নিজেই বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে যে আল্লাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, ইয়াখুযু বিহি ওয়া ইয়াগফিরু লাহু, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। আদমের এই ছেলে মেয়েকে আমাকে জেনে বলছে আসলেই যে আমি শাস্তি দিতে পারি, এটা কি ও জানে? আসলেই যে আমি ক্ষমা করতে পারি, এটা কি ও জানে? যদি এটা জেনে আমাকে বলে গাফারতু লাকা গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, আবার পাপ করলো। পাপ করার পরে বলছে, রব্বি আজনাবতু ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। ফায়াকুলু রাব্বুহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে আল্লাহু রাব্বান, যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন। ও কি জেনে শুনেই বলছে? যদি জেনে শুনে বলে থাকে, গাফারতু লাহু, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। সুম্মা মাকাসা, তারপর দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, আবার পাপ করলো। আবার পাপ করার পরে বলছে, রব্বি আজনাবতু, হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা বলেন, আমার দাস দাসী কি জানে যে তার প্রতিপালক রয়েছেন, যিনি শাস্তি দিতে পারেন, ক্ষমা করতে পারেন। এটা যদি জেনে বলে, যতবার তার এরকম ঘটনা হয়ে যাবে, সত্য সত্য যদি সে অন্তর থেকে আমাকে বিশ্বাস করে ক্ষমা চেয়ে থাকে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। তো ক্ষমা চাওয়ার তো ঢং নেই। এইটা তো কোন থানা, কোন জেলা এটা? হ্যাঁ, কিশোরগঞ্জ, ময়মনসিং, নান্দাইল থানা, মাঝামাঝি হতেও পারে। জি, মানে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন আপনি ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যেটা বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আপনি আমাকে কিছু বলতে চাচ্ছেন, আমার কাছে ক্ষমা চাচ্ছেন, বা আমার কাছে কিছু পেতে চাচ্ছেন, তো আপনি কান্নাকাটি করে বিনয়ের সাথে বলুন। দেখলাম ইমাম সাহেবকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, তো এখানে ক্ষমা চাওয়া কোথায়, কান্নাকাটি কোথায়, বিনয় কোথায়, তো বোঝা গেল না। আবার দেখি ঈদের মাঠে, আর না হলে কবরস্থানে গিয়ে, আর না হলে কোনো জালসা সমিতির পরে সবাই মিলে হাত তুলে দোয়া করে খুব চিল্লাচিল্লি করে বলছে, আল্লাহ যার হাত তোমার দরবারে কবুল হবে ওর হাতের মাধ্যমে আমাদের সবার পাপ ক্ষমা করে দাও। সবাই কবরস্থানে গিয়ে এভাবে চিল্লাচিল্লি করে বলছে। কেউ যে একটু বুঝে না যে কিভাবে দোয়া করতে হবে। প্রার্থনা যে কান্নাকাটি করে করবেন সেটা কিভাবে করবেন, তো দুই একটা নমুনা দেখিয়ে দিয়ে যে যেগুলো করছেন এগুলো হবে না, এগুলো অহেতুক ইবাদত। 20 রেখাত তারাবি পড়ছে, যখন 10 রেখাত হয়েছে তখন বলছে যে বাপরে বাপ, আরো 10 রেখাত আছে। এটা এমনিতেই চলছে, সবাই ক্লান্ত, কে কি করছে ধুলায় অন্ধকার। ইমাম সাহেব যদি কোরআন মাজিদের প্রথম থেকে শেষে যায়, শেষে থেকে মধ্যে যেতে পিছনেকে বলা আছে লোকমা দিস নে, ওই ঘন্টাতে কত যে ঘুরে বেড়াচ্ছে কোনো হিসাব নাই। আল্লাহু সামাদ। আমি জাতিকে পরামর্শ দিয়েছি যে জামাতে থাকিয়েন না, এশার সালাত আদায় করে বাড়ি চলে যান। বাড়ি গিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমিয়ে থাকেন, তারপরে উঠেন, বেশ সুন্দর করে ওযু করে 2 রেখাত করে সালাত আদায় করেন। 2 রেখাত কিছুই যদি মুখস্থ না থাকে, আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস, বিসমিল্লাহ সূরা ইখলাস, বিসমিল্লাহ সূরা ইখলাস, বিসমিল্লাহ সূরা ইখলাস, বিসমিল্লাহ সূরা ইখলাস পড়তে 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 যখন আপনি ক্লান্ত দাঁড়িয়ে থাকতে পারছেন না, তখন রুকুতে যাবেন। রুকুতে বলেন সুবহান রাব্বিল আযীম, যতদূর পারেন বলেন, 50 বার, 100 বার, 500 বার। তারপর উঠে আসেন, দাঁড়িয়ে দোয়া পড়েন, আবার সিজদায় যান, বলেন সুবহান রাব্বিল আলা, যতদূর সম্ভব আরো দোয়া পড়েন, উঠে আসেন, দোয়া পড়েন, আবার সিজদায় যান। এ হলো 1 রেখাত। এভাবে 2 রেখাত, এভাবে 4 রেখাত পড়ে দেখবেন রাত গভীর হয়ে এসেছে। এখন একটা কান্নাকাটি ক্ষমা চাওয়ার পালা, ঘন্টা 1-1.5 ঘন্টা যাবত ক্ষমা আজকে নিতেই হবে। হাত উঠিয়ে বলবেন, হাত নামাবো না, আগে তুমি আমাকে কিশোরগঞ্জ শহরে, ময়মনসিংহ শহরে 10 কাঠা জমির ব্যবস্থা করে দাও, বাড়ি করব, তারপরে হাত নামাবো। এমন কান্নাকাটি করে বিনয়ের সাথে বলতে হবে, খুব চাপ দিয়ে, খুব চাপ দিয়ে, আমাকে দাও নইলে আমি হাত নামাবো না। তাহলে আল্লাহ দেখবেন যে লোকটা কান্নাকাটি করছে আর আসলেই আমাকেও বলছে, তখন শুনবেন কথাটা।